হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো আজকে কিছু বাজার করা হয়েছে, কেন হয়েছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কিছুদিন আগে একটা এঙ্গেজমেন্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আজকে মেয়েদের বাসা থেকে আমার মামাকেও দেখতে আসছে, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আবার শেয়ার করতেছি। এদিকে দেখতে দেখতে আমার খালামণি রোস্টের মাংসগুলো সুন্দর করে ধুয়ে এগুলো বেজে নিতেছিল। বেজে নেওয়ার পরে এখন আমার খালামণি ফ্রাইয়ের মাংসগুলো সুন্দর করে বাছতেছিল। তো বাছতে বাছতে ওনার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। ওনার পায়ে অনেকগুলো তেল ছিটে আসে, যেটার কারণে উনি অনেক কষ্ট করছে। তো এদিকে আমার নানু পোলাও চাল বেছে নিতেছিল। বাছার পরে এখন পাতিলা বসাই দিচ্ছে পোলাওর জন্য, সাথে পেঁয়াজ কুচি, তেল, কিছু মশলা দিয়ে এটাকে ভাজা ভাজা করতেছে। তো এটা ভাজা ভাজা করার পাশাপাশি আমার মামি আমাদের জন্য মুরগির হাত পা কলিজা এগুলো রান্না করতেছিল। তো কার কার মুরগির হাত পা কলিজা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, আমার খুব প্রিয়। তো এদিকে হচ্ছে আবারও আমার নানু এদিকে মাপ মতো পানি এবং মশলা দিয়ে দিতেছে পোলাওর জন্য। তো এটাকে বলক আসা পর্যন্ত ঢেকে দেওয়া হবে। আর আমার খালামণির চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, সাথে এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখতে দেখতে আমাদের পোলাওটা অলরেডি হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিতে হবে। তো আমার মামির রান্নাও অলরেডি শেষ, সাথে এই চিংড়ি মাছগুলো প্রথম ধাপে বেজে নেওয়া হয়েছে, সাথে কিছু পেঁয়াজ কুচি বেজে নেওয়া হয়েছে। এদিকে হচ্ছিলো আমাদের চিকেন ফ্রাইটা বাস্তা ছিল। আর এখন হচ্ছে আমরা রোস্টের জন্য এদিকে ময় মশলা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতেছি, সাথে কিছু বাদাম দেওয়া হয়েছিল। তো রোস্টটাও রান্না হয়ে গেছে। আর এদিকে টুইস্ট আর বাদাম দিয়ে এখন আমরা চিংড়ি মাছটা আবারও দ্বিতীয় ধাপে ভেজে নেব। তো আমার খালামণি খুব সুন্দর করে চিংড়ি মাছগুলো ভাজতেছিল। এদিকে হচ্ছে দেখতে দেখতে আমাদের মেহমান চলে আসে, আমার মামা তাদেরকে নিয়ে আসছে। তো কী কী আইটেম করা হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সাথে ছিল গরুর মাংস, চিকেন রোস্ট, আরও অনেক আইটেম ছিল, সেটা তোমাদের সাথে তুলে ধরা হয়নি। তো অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।